হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়া ভালো আছি। প্রতিদিনের মতো আরেকটা নতুন ভিডিও নিয়ে সবার মধ্যে চলে আসলাম। আশা করি আমার ভিডিওটা সবার কাছে ভালো লাগবে। তো এখন আমি রান্না বান্না করতেছি, আর আমার শাশুড়ি আমাকে সবকিছু কাটা বাছা করে দিয়েছে। আর আমি এখন সব রান্না করবো। তো আজকে আমি কি কি রান্না করি সবাই সাথে থাকুন আর আমার রান্না বান্নাটা দেখুন। আমার অনেক ঠান্ডা লেগে আছে, সেজন্য কথা বলতে অনেক কষ্ট হইতেছে। যাই হোক, যতটুকু পারি ততটুকুই আমি সবাইকে দেখাইতেছি। তো সবাই আমার জন্য দোয়া করবেন, তাড়াতাড়ি যেন আমি সুস্থ হয়ে যাই। আমার শরীরটা তেমন একটা বেশি ভালো না। তো আজকে আমি রান্না করতেছি কি, এই যে পটল দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে রান্না করব। এখন আমি পটলগুলোকে ভালোভাবে মশলা দিয়ে ভেজে কষিয়ে নিতেছি। আর এখানে পাট শাক, আমার শাশুড়ি পাট শাক কেটে দিয়েছে, এগুলো আমি ধুয়ে রাখছি, রসুন দিয়ে ভাজি করব। আর এখানে রান্না করেছি আমি এই যে মিষ্টি কুমড়ো তেলাপিয়া মাছ দিয়ে। এখানে আছে ভেন্ডি, আমি ভেন্ডি ভাজি করব। পটলের জন্য আমি মাছগুলো ভেজে রাখতেছি। আর আরেকটা মজার কথা, জানি না সবাই দেখলে অবশ্যই হাসবেন কিনা, আবার অনেকে পছন্দ করবেন কিনা। এটা হচ্ছে যেটাকে বলে গ্রাম বাংলা জাউ। এখানে হচ্ছে শুটকি ভর্তা আর হচ্ছে কালি জিরার ভর্তা। আমি পটল তরকারিটার মধ্যে জল দিয়ে দিলাম। এখন আমি মাছগুলোকে দিয়ে দিব একটু বলক আসার পর। আর কি যে রান্না করলাম আমি তো ভুলেই গেলাম। আমার মেয়ের জন্য ডাল রান্না করে রাখছি। আমার মেয়েকে ডাল দিয়ে ভাত খাওয়ানোর জন্য এখন আমি চেষ্টা করি, যেহেতু তার 1 বছর পূর্ণ হবে আর কিছুদিন পর। এখন আমি মাছগুলো দিয়ে দিলাম। এই যে হয়ে গেল আমার পটল তরকারি। পটল তরকারিটা আমি চুলা থেকে নামিয়ে নিলাম। এখন আমি ভেন্ডি ভাজি করতেছি। আমি ভেন্ডি ভাজি করি শুধু পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে, আর কিছু দিই না। হলুদ, মরিচ, কাঁচি মশলা, মানে এটা যার যার পছন্দ, যার যেভাবে ভালো লাগে সেভাবেই করে। আমার কাছে এভাবে ভালো লাগে, আমি এভাবে করি। এদিকে আমার শাশুড়ি বাদামের বিচি নিয়ে আসছে, আমি এগুলোকে ভেজে নিতেছি। একটু মশমশা করে ভেজে তারপর বলমে বয়ে রেখে দিব, খাইতে অনেক মজা লাগে। আমার মেয়ের জন্য পাঙ্কাশ মাছের একটু ভিজিয়ে রাখছি। আমার মেয়েকে একটু মাছ খাওয়াই এখন, এটাকে আমি বাড়বো পরে। এই যে আমার ভেন্ডি ভাজিটাও হয়ে গেছে। এখন আমি আবার পাট শাকটা ভাজি করবো। পাট শাক ভাজি করার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে রসুন আর হচ্ছে পেঁয়াজ কুচি। আমি এভাবেই পাট শাক ভাজি করি। এদিকে আমার বাদামের বিচিগুলো হয়ে গেছে। এই যে আমার পাট শাকের অবস্থা,
ঢাকনা দিয়ে ডেকে দিব। আর চুলার আঁচটা কমিয়ে দিলাম, আস্তে আস্তে হবে শাকটা। কি বলতেছো? হ্যাঁ, শাক খাবে তুমি? আচ্ছা ঠিক আছে। চলে আসলাম আমি রান্নাঘর থেকে। মেয়ে অনেক কান্না করতেছে, মায়া লাগে, কান্না করলে আমি সহ্য করতে পারি না। তো মেয়ের এসে এখন সময় দিতেছি, আর তাকে একটা কলা খাওয়াবো। আম্মু, সবাইকে সালাম দিয়ে দাও। সবাইকে সালাম দাও, বলে আসসালাম আলাইকুম। টাটা দিয়ে দাও সবাইকে, টাটা। তাই তাই দিয়ে দাও একটা, তাই তাই দাও। হ্যাঁ, তাই তাই তাই, মামা বাড়ি যাই। তোমার চুল কোথায় দেখাই দাও, চুল। তোমার দাঁত কোথায়? এই যে দাঁত। হ্যালো মুন্তাহা। হ্যাঁ হ্যালো। এখন কলা খাবে? তোমার কলা কোথায় আম্মু? এই যে কলা। আচ্ছা ঠিক আছে, মা দিচ্ছি। ওমা, ওমা, ওমা। আচ্ছা ঠিক আছে, কামড় দাও। বিসমিল্লাহ, ওমা। মাশাআল্লাহ, তো কলা খাইতেছে। আমার মুন্তামণি কলা খাইতেছে, আবার কামড় দাও। আহ, আহ। ওগুলো একটা মজা নেই, দেখে আমি দেখতেছি। মিষ্টি আছে। বাবা করা হচ্ছে তোমার জন্য, আবার আরো আনবি। তুমি অনেক খুশি, তুমি অনেক খুশি। আমু রান্না করে চুলার মধ্যে। এই যে হয়ে গেছে পাট শাক। তো আমার রান্না বান্না শেষ, এখন আমি চুলার রুম পরিষ্কার করে এদিকে ভাত বসিয়ে দিয়ে গেছি। এদিকে মেয়ের মাছের পিসটা বাছতেছি। এখন মেয়েকে গোসল করাবো, আমি গোসল করবো। এখানে ছোট্ট ভিডিওটা শেষ করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে আল্লাহ হাফেজ।